যে কোনো রিলেশনশিপ যদি কম মানুষ জানে বা আপনারা লুকিয়ে চুরিয়ে কথা বলছেন, দেখবেন সেই টাইমটাতে আপনাদের রিলেশনশিপে আপনাদের মধ্যে যে বন্ডিংটা, সেটা খুব সুন্দর বন্ডিং, খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। সময় বাড়ার সাথে সাথে, দিন বাড়ার সাথে সাথে যখন সম্পর্কটা পুরাতন হয়, অনেক মানুষ আপনাদের সম্পর্কের মধ্যে ইনভলভ হয়ে যায়, ইনক্লুড আপনাদের ফ্যামিলি যখন ইনক্লুড হয়ে যায় না, তখন দেখবেন আপনারা আপনাদের রিলেশনশিপটাকে নিয়ে অনেকটা ওপেনে চলে আসতে পারছেন এবং আপনারা অনেক কিছু ওপেন ডিসকাস করতে পারছেন। এই সময়ে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। কিভাবে সমস্যা সৃষ্টি হয় হয়তো আপনারাও জানেন, কারণ এরকম সিচুয়েশন যদি আপনাদের মধ্যে হয়, আপনারা রিয়েলাইজ করে গেছেন, বা যাদের মধ্যে এখনও এই সিচুয়েশন হয়নি, যারা এখনও আপনাদের পার্টনারকে নিয়ে হ্যাপি আছেন, এখনও হালকা হালকা লুকিয়ে লুকিয়ে কথা বলছেন, আপনাদের বাড়ির লোক এখনও অতটা ইনভলভ নয়, বা ফ্রেন্ড সার্কেল এখনও কেউ জানে না, এই সময়টা কিন্তু ঠিক আছে। এরপরেই কিন্তু ঝামেলা সৃষ্টি হয় যখন থেকে আপনাদের ফ্যামিলির মানুষ বা আপনাদের বন্ধু সার্কেল জেনে যায় এবং আপনাদের সেই প্রিয় মানুষটা আপনাদের ফ্যামিলির মানুষের সাথে কথাবার্তা বলতে আরম্ভ করে, বা আপনাদের ফ্যামিলি আপনাদেরকে সাপোর্ট করে। তখন কিন্তু আপনাদের মধ্যে না, নিজেরা কি কথা বলবেন, আগে লুকিয়ে চুরিয়ে কথা বলতেন, এখন ওপেনলি কথাবার্তা বলছেন, দিনের অনেকটা সময় কথা বলছেন। দেন নিজেদের মধ্যে না একটা দেখবেন ঝামেলা সৃষ্টি হচ্ছে, শুধুই নিজেরাই থাকতে থাকতে দেখবেন ঝগড়া করছেন, কখনো ব্লক করছেন, আবার ব্লক খুলে দিচ্ছেন, মানে একটা রাগ দেখাবেন। সেই প্রিয় মানুষটাকে মনে হবে আপনি তার সাথে ঘর সংসারে যুক্ত হয়ে গেছেন, মানে আপনি তার সাথেই আছেন, মনে হবে রিলেশনশিপটা যেন পরবর্তী স্টেপে, মানে যেটা বিয়ের পর্যায়ে আসে, সেই পর্যায়টা কিন্তু তখন থেকেই আপনাদের মধ্যে এই উপলব্ধিটা আপনারা বুঝতে পারবেন। দেখবেন আপনারা থাকতে থাকতে নিজেদের রাগ অভিমান সেই প্রিয় মানুষটাকে দেখাবেন, সেই প্রিয় মানুষটাও আপনাকে রাগ অভিমান দেখাবে, মানে নর্মাল কথায় আপনাদের মধ্যে একটা ঝগড়া বা একটা মানে রাগারাগি সিচুয়েশন হবে। এইটা কিন্তু ভালোবাসার একটা অঙ্গ, এটা কিন্তু একটা ভালোবাসারই স্টেপ। এটা না হলে ভালোবাসা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু কিছু কিছু মানুষ না এই সময়টাতে আপনার পরীক্ষা নিচ্ছে, মানে কিছু কিছু পার্টনার আড়ালে কিন্তু এই সিচুয়েশনে আপনি তাকে কি কথা বলছেন, তার সাথে কি ঝগড়া করছেন, সেটাতে কিন্তু আপনার দোষ কাউন্টিং করতে থাকছে, সেটা কিন্তু আপনি বুঝতেই পারছেন না বস। খুব সাবধান, খুব সাবধান। যে কোনো কথাবার্তা বলবেন একটুখানি ভেবেচিন্তে কথা বলবেন, মানে যে রাগটা দেখাচ্ছেন সেটা কিন্তু একটু ভেবেচিন্তে কথা বলবেন। মুখ থেকে যেই কথাটা বেরিয়ে যায় না, সেই কথাটা আটকানো যায় না। সেটা যদি তার মনে লেগে যায় না, আপনি কোনোদিনই সেই মনের লাগাটা বা মনের ব্যথাটাকে কিন্তু কমাতে পারবেন না, যত যাই চেষ্টা করুন। পরবর্তীকালে যখন এই ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো সে কাউন্টিং করতে করতে দেখবেন একদিন এক ঝুড়ি বা এক বস্তা, মানে অনেকটা হয়ে গেছে, তখন সেই মানুষটা কিন্তু আপনার কাছ থেকে মুক্তি চাইতে শুরু করবে, মানে আপনার কাছ থেকে দূরে যেতে আরম্ভ করবে। সে মনে করবে আপনার আর তার রিলেশনশিপটা টক্সিক হয়ে যাচ্ছে। ওভারঅল কিন্তু টক্সিক হচ্ছে না, হচ্ছে কি বলুন তো, রিলেশনশিপে আপনারা বাড়িতেই দেখেছেন, মা বাবাকে লক্ষ্য করেছেন, অল্প কথাতেই হয়তো তারা রাগ দেখায়, আবার ঠিক হয়ে যায়। কিন্তু এই মানুষটা তো এখনো দূরে আছে, সে আপনাকে সেরকমভাবে এখনো রিয়েলাইজেশন করছে না। হয়তো আপনাদের মধ্যে সম্পর্কটা একটা ডিপনেস চলে এসেছে, কিন্তু কিছু করার নেই, আপনারা এখনো পারিবারিক সূত্রে, পারিবারিক বন্ধনে, বিবাহ বন্ধনে এখনো যুক্ত হননি। আপনারা মন থেকে রিলেশনে একটা বন্ধন তৈরি করে দিয়েছেন, কিন্তু এই বন্ধনটা কিন্তু খুব হালকা বস। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই বন্ধনটা খুব হালকা, আবার কিছু কিছু মানুষকে অবশ্যই রেসপেক্ট দেওয়ার মতো। তারা যত যাই হোক, তার সেই মানুষটাকে কোনো দিনও ছাড়বে না, যত কষ্টই হোক, যত যন্ত্রণাই হোক, একটু দূরে আসবে, একটু সরে আসবে, কিন্তু সেই মানুষটাকে কোনোদিন একা করে দিয়ে যাবে না। আর অনেক প্রকৃতির মানুষ আছে যারা একদম ফ্যামিলির সাথে মিশে যাবে, সব কিছু করবে, আপনাদের রিলেটিভের সাথে এমনভাবে কথা বলবে আপনি কোনোদিনই বুঝতে পারবেন না যে সেই মানুষটা একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু বাস্তবে যায় বস, অনেক মানুষের বাস্তবে এরকমভাবে রিলেশনশিপ তাদের ফ্যামিলির পর্যায়ে গিয়েও, মানে ফ্যামিলির লোকের সাথে কথাবার্তা হয়ে একটা বিবাহ বন্ধনের কথাবার্তা যা এগুলোর জায়গাতে গিয়েও তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এরকম সিচুয়েশন হয়। তো বস, এই সিচুয়েশনে আপনারা লুকিয়ে লুকিয়ে, মানে অল্প কথা বলতেন যেমন, সেই টাইমে যেমন তার সাথে কথা বলতেন, সেই রকম করেই কথা বলুন। আপনার মনের যেই রাগ, আপনার মনের যেই কষ্ট, সেটা সবটা তার কাছে প্রকাশ করবেন না, সব ক্ষোভ তাকে দেখাবেন না। যতই হোক সে আপনার ভালোবাসার মানুষ। হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে, তাকে অল্প কথা বলবেন, দেন নিজে চুপ করে যাবেন, দেন নিজে অন্য কিছু কাজে ব্যস্ত হয়ে যাবেন।
অল্প কথা বলবেন। যখন আপনার দেখবেন খুব রাগ হচ্ছে, ফোনটা কেটে দেবেন, একটু কিছু কথা বলে ফোনটা কেটে দেবেন, দিয়ে আপনি সেটা চুপ হয়ে যাবেন। মানে তার সাথে তখন যদি কথা বলেন না বস, আপনি অটোমেটিক্যালি রাগটা তাকিয়ে দেখাবেন। ওভারঅল হবে কি, আপনাদের সম্পর্কটার মধ্যে একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে, একটা আপনাদের মধ্যে দূরত্বর যেই ভুলগুলো সে কিন্তু গুনতে শুরু করবে, মানে কাউন্টিংয়ের মধ্যে আপনি পড়ে যাবেন বস। তো রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস সম্পর্কে আমি অনেক ভিডিও আনি। আজকে আমি আপনাদের জন্য ভিডিও এনেছি যারা এখনও এই রিলেশনশিপের মধ্যে রয়েছেন, যাদের প্রিয় মানুষ এখনও তাদেরকে ছেড়ে যায়নি। আমি বেশি ভিডিও আনি যাদের প্রিয় মানুষ তাদের কাছ থেকে ছেড়ে গেছে, তারা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছে, তারা কি করবো এই সিচুয়েশনে বুঝতে পারে না। এরকম সিচুয়েশন আমার মধ্যেও হয়েছিল, আমার প্রিয় মানুষও আমার কাছ থেকে দূরে চলে গেছিল এবং অনেক দিনের জন্য চলে গেছিল। তো আমি সেই সিচুয়েশনে নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই জন্য আমি সেই বন্ধুদের জন্য বেশি ভিডিও আনি। আর আজকে আমার মনে হলো এই ভিডিওটা আনা দরকার, কারণ আপনারা বুঝতে পারছেন না, একটা ছোটোখাটো ঝগড়া করছেন, যেই ঝগড়াটা কিন্তু একটা বড় পাহাড়ে সমতুল্য ঝগড়ায় পরিণত হতে পারে, যেটা আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছ থেকে কেড়ে নিতেও পারে বস। খুব সতর্ক থাকুন। আপনার আপনার পার্টনারের মধ্যে ঝামেলা হলে সেই টাইমে ফোনটা কেটে দেবেন। তাকে বেশি রাগ প্রকাশ না করে ফোনটা কেটে দিয়ে নিজে একটু ঠান্ডা হবেন, তারপর মনে হলে আপনার মুড ভালো হলে তাকে ফোন করবেন বস। এরকম করে আপনি কথায় কথায় তাকে রাগ দেখাতে থাকলে, কথায় কথায় তার প্রতি জোর জুলুম প্রকাশ করতে থাকলে, সে কিন্তু একটা দিনের পর এসে তার মনের কষ্টটা এমন বিস্ফোরণ হবে না, মানে এমনভাবে ফাটবে না, যেইটা আপনার আর আপনার পার্টনারের সম্পর্কটাকে একদম পুরো ধূলিসাৎ করে দেবে বস। ভালো থাকুন বস। আপনি আর আপনার পার্টনারের সম্পর্কটা যেন সারা জীবন খুব ভালো এবং খুব মধুর হয়, সেটা আমি ইউনিভার্সের কাছে প্রে করছি। এবং আপনারাও আপনাদের সম্পর্কের জন্য অবশ্যই প্রে করেন, আর যদি নাও করেন প্রে করবেন, যাতে আপনারা সারা জীবন দুজনে একসাথে থাকতে পারেন। আর বস, পারলে পার্টনারকে হাসানোর চেষ্টা করুন, পার্টনারকে ভালো রাখার চেষ্টা করুন। বেশি রাগ অভিমান প্রকাশ করার দরকার নেই, কারণ কি সেই মানুষটাও আপনাকে ভালোবাসে, সে আপনার ভালোবাসার মানুষ। তাকে কষ্ট দিয়ে, তাকে দুঃখ দিয়ে কোনো লাভ নাই। যে কোনো সম্পর্ক কিন্তু নষ্ট হয় এই কথার জন্যই। মুখের কথা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না বস, সেটা সেখানেই থেকে যায় এবং তার খারাপ লাগাটা খারাপ লাগার জায়গাতেই থেকে যায়। সেটা কোনো দিন আপনি যত চেষ্টা করেন সেটা কোনো দিন ভালো করা যায় না, মানে তার খারাপ লাগাটাকে কিন্তু কোনো দিন আপনি কমাতে পারবেন না। তার মনের মধ্যে যে খারাপ লাগাটা থেকে যায় সেটা কিন্তু থেকেই যাবে বস। তো রিলেশনশিপটাকে ঠিক রাখার জন্য আপনি কিন্তু এই পরামর্শটা যদি আপনার মনে হয় অবশ্যই ফলো করার চেষ্টা করবেন এবং নিজেরা নিজেদের প্রিয় মানুষটার সাথে খুব সুখে থাকুন। নমস্কার।